নমস্কার, ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সঙ্গে। সন্দেশখালির পর আবার অভিযোগ উঠল ভাঙড় 1 নম্বর ব্লকে। তার কারণ ভাঙড় 1 নম্বর ব্লকে সন্দেশখালিতে যেমন ঘটনা ঘটেছে, জমির যারা মাফিয়া, জমির যারা দালাল অবৈধভাবে মানুষের জমি কেড়ে নিচ্ছিল, তেমনই ঘটনা ঘটল ভাঙড়ের 1 নম্বর ব্লকের তারদাহ গ্রামের পঞ্চায়েতের এলাকার মাখলাতলা গ্রামে। মাখলাতলা গ্রাম এবং তারদহ অঞ্চলে কয়েকশো আদিবাসী পরিবারের বাস। এই আদিবাসীদের একসময় জীবনযাপন করার জন্য বাম আমলে পাট্টা দেওয়া হয়েছিল, যাতে তারা সেই জমিতে চাষবাস করে তারা তাদের জীবন অতিবাহিত করতে পারে। আর এইখানেই কিন্তু অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল এই ভাঙড় অঞ্চলে যে জলাভূমিতে অবৈধভাবে নির্মাণ কাজ চলছে, আর যেটা বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এবং গ্রিন বেঞ্চেও কিন্তু মামলা বেশ কয়েকটি চলছে, বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে জানা গেছে। এখানে যে ঘটনা ঘটল সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে, অর্থাৎ 2014 সালের পর থেকেই এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে শুরু হয়েছিল। জমি মাফিয়া যখন বুঝতে পারল যে কলকাতা শহর আরো বাড়ছে এবং ভাঙড় এলাকাটি একদম কলকাতা শহরের লাগোয়া, সেখানে জমির চাহিদা এবং ব্যবসায়ীদের জমি বা বলা যেতে পারে বহুতল নির্মাণের জন্য জমির চাহিদা কিন্তু বেড়ে উঠল। আর এই জমির চাহিদার যোগান মেটাবার জন্য জুটে গেল জমি মাফিয়ারা। আর জমি মাফিয়া যখনই জুটছে তখনই রাজনীতি এবং প্রশাসনের একটা শ্রেণী কিন্তু এদের সাহায্য করছে বলেই একটা অভিযোগ কিন্তু বড়ভাবে উঠে এসছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে আজ লেদার কমপ্লেক্স থানাতে বিজেপির সহ সভাপতি জেলার কালীপদ নস্কর কিন্তু অভিযোগ জানালেন লিখিতভাবে যে এই আদিবাসীদের জমি দখল করে নেবার চেষ্টা করছে একদল জমি মাফিয়া। এবং এই জমি মাফিয়াদের কিন্তু আজকের দিনের অভিযোগ হয়তো জমা পড়েছে, কিন্তু এই অভিযোগটা উঠছে মূলত 2013-14 পর থেকেই। ভয় দেখানো, সন্ত্রাস করা এবং অল্প পয়সা দিয়ে আদিবাসী মানুষের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু দীর্ঘদিনের। এই বিষয়ে তৃণমূল নেতা রাকেশ চৌধুরীর সাথে আমরা যোগাযোগ করলে রাকেশ চৌধুরী বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই, কিন্তু লেদার কমপ্লেক্স থানাতে রাকেশ চৌধুরীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে যে তিনি এই আদিবাসীদের ভয় দেখিয়ে জমি কেড়ে নেওয়ার মূল নেতৃত্বে রয়েছেন। আর এই অবৈধ নির্মাণ, জলাভূমিতে অবৈধ নির্মাণের ক্ষেত্রেতেও এই রাকেশ চৌধুরীর ভূমিকা রয়েছে বলে অভিযোগকারীরা অভিযোগ জানিয়ে থানায় হাজির হন। থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্টভাবে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে, তদন্তের উপর ভরসা রাখুন এবং তদন্তকে সহযোগিতা করুন। এই রাকেশ চৌধুরী শোনা যায় যে অঞ্চলের বিধায়ক শৌকত মোল্লার আশ্রিত। এই শৌকত মোল্লার আশ্রিত লোকেরাই দীর্ঘদিন ধরে ভাঙড়, ক্যানিং সহ বিস্তীর্ণ অঞ্চলে এই জমি দখলের কাজ কারবার করে চলেছে। আর এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রেও বহুবার চর্চা হলেও এই সমস্যার সমাধান কিন্তু কখনো হয়নি। এখন দেখার যে পুলিশ এই ঘটনা ঘটার পরে কি ভূমিকা পালন করেন। এবং যেহেতু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই জানিয়েছিলেন যে কোনো অবৈধভাবে কেউ কারোর জমি দখল করবে না, এতে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস কোনোভাবে সমর্থন করে না। এই দখলদারির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কিন্তু সর্বদা কাজ করবে। এখন দেখে নেবার যে কি ঘটনা হয়েছে। দেখুন, দীর্ঘদিন ধরে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের তারদাহ পঞ্চায়েতের অন্তর্গত যে মাকালতলা আছে এবং তার আশেপাশে যে ওয়েটল্যান্ড জমিগুলো আছে, শাসক দলের মদতে সেগুলো ভরাট হয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং যারা আদিবাসী তাদের কাছে জোর করে সেই জমিগুলো নিচ্ছে। তার বিরুদ্ধে আমরা একটা কমপ্লেন দিলাম যাতে ওই জমিগুলোর উপর কোনো কনস্ট্রাকশন না হয় এবং আদিবাসীর জমি পুনরায় তাদের ফেরত দেওয়ার জন্য একটা কমপ্লেন আমরা দিলাম। তাদের বিরুদ্ধে কমপ্লেন দিল? এখানে যে শাসক দলের দ্বারা দায়িত্ব আছে সেই নেতাদের বিরুদ্ধে কমপ্লেন দিলাম। কোনো ব্যক্তিকে নাম? হ্যাঁ, এখানে অঞ্চল সভাপতি রাকেশ রায় চৌধুরী, অঞ্চল সভাপতি গৌতম মণ্ডল, তাদের বিরুদ্ধে দিলাম। তাদের নেতৃত্বে এই সব কাজকর্মগুলো হচ্ছে না। কী
চাইছেন কিভাবে বন্ধ হবে এটা? আমরা প্রশাসনেরকে দ্বারস্থ হলাম, প্রশাসন যদি না কাজ, আমরা যেহেতু উচ্চ আদালতে যাব, নিশ্চয়ই এটা শুরু হবে। দেখুন, আদিবাসী সম্প্রদায়দের জমিটা এগুলো তো ওয়েটল্যান্ড জমি, তাদেরকে চাষবাসের জন্য দিয়েছে। তাহলে চাষবাসের জন্য যদি দিয়ে থাকে, তাহলে তারা গরিব মানুষ, তারা চাষ করে খাবে। তাহলে আজকে তাদের জমি হস্তক্ষেপ করছে, তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। আপনি বলুন। সন্দেশখালীর পর ভাঙড়ে কি এবার আদিবাসীদের জমি দখল করা হচ্ছে? দেখুন, সন্দেশখালীর ঘটনাটা সবাই জানেন। সন্দেশখালীর জমি চাষে ভেরি করবে বলে জমিগুলো নিয়েছে। এই জমিগুলো ভেরি করার পর তাদের দীর্ঘদিন ধরে, বছরের পর বছর, তারা তাদেরকে যে জমির যে খাজনা দিচ্ছে না, এবং যারা জমি দেয়নি তাদের জমিগুলো রাতের অন্ধকারে নোনা জল ঢুকিয়ে সেই ফসলগুলো নষ্ট করে দিয়েছে। এবারে তারা কমপ্লেন করতে যাচ্ছে, অর্থাৎ যে ভক্ষক, সেই ভক্ষকের বিরুদ্ধে রক্ষকের কাছে কমপ্লেন করতে যাচ্ছে। রক্ষক বিক্রি হয়ে গেছে ভক্ষকের কাছে, ভক্ষকের কাছে পাঠাবার পর বলছে, ভক্ষক কি বলছে যে না, তোমরা রক্ষকের কাছে গেছো, রক্ষক যখন নেয়নি, তোমরা 12টার সময় তোমরা আসতে হবে। যেহেতু বাড়ি বউ বাচ্চা আছে, স্বামী আছে, তাদের বাঁচাবার তাগিদে রাত 12টার সময় তাদের ওই সবাই যেতে হতো। এবার কী হতো সেটা আমরা সবাই জানেন। আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো, আমাদের কাঁকুড়িয়া বা এইরকম জায়গায় যে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের জমি জোর করে হস্তক্ষেপ করছে, আপনারা গর্জে উঠুন। কারণ দুদিন পরে আপনাদের থাকার জায়গাটুকু থাকবে না, আমরা যদি চুপ করে থাকেন। এইটুকুই বার্তা আপনাদের মাধ্যমে দিতে চাই আমি। সারা পশ্চিমবাংলাবাসীর সমস্ত যারা আদিবাসী, যারা এসটি সম্প্রদায়, তাদের কাছে আমি এই বার্তাই দিতে চাই আপনাদের মাধ্যমে। আদিবাসী মহিলারা বলছে একাধিকবার থানায় এসেছেন, থানায় অভিযোগ দায়ের করেছেন, তাতেও কোনো সুরাহা হয়নি। আপনিও যে অভিযোগ দায়ের করলেন, কতটা যে পুলিশ এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে আশা করছেন? দেখুন, সব পুলিশ তো সমান নয়। দেখুন, আমার সাথে সাথে উনি কমপ্লেনটা গ্রহণ করেন। আশা করি যে আমাদের কেএলসি থানার যে অফিসার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমরা আশা করছি। একাধিকবার কমপ্লেন হয়, আবার কিছুদিন বন্ধ থেকে আবার সেই ওয়েটল্যান্ডের জায়গায় কাজ চালু হয়। দেখুন, যদি এর পরেও যদি কাজ না হয়, নিশ্চয়ই আমরা অন্য ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম কালীপদ নস্কর। আপনার পরিচয়? আমি জয়নগর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছি, বিজেপি মানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিচ্ছি। এখন এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।